দলে যাদেরকে আশ্রয় বছর দিয়েছিলাম আমরা, সেই মুনাফেক বেঈমান বিশ্বাসঘাতক, সেই মুনাফেক বেঈমান বিশ্বাসঘাতকরা আবার ষড়যন্ত্র করে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি সেই যাদেরকে আমরা পতাকা দিয়েছিলাম তারা আজকে যারা স্বাধীনতা বিরোধী করার কারণে এখনো পর্যন্ত জনগণের কাছে তারা ক্ষমা চায় নাই, তারা শহীদ মিনারে যায় না, জাতীয় স্মৃতিসৌধে যায় না, তারা জাতীয় সঙ্গীত গায় না, তারা কিভাবে বাংলাদেশের নাগরিক হতে পারে? তারা বাংলাদেশকে স্বীকার করে না এখনো পর্যন্ত। সেই দল, সেই মুনাফেক দল আবার বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছে। আমরা উচ্চ নির্বাচনে দেশের মানুষ আগামী 2026 ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের মানুষ নির্বাচন করার জন্য প্রস্তুত হয়েছে। নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছে, ঘোষিত অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি প্রস্তুত। এখন কোন অজুহাতে কোন টাল বাহানা করে নির্বাচন বর্জন করা, পণ্ড করা, প্রলম্বিত করার যে ষড়যন্ত্র, আবার ফ্যাসিবাদের অপশক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার যে ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্তের সাথে যারা জড়িত থাকবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে, তাদেরকে মেনে নিবে না। তাই আসুন আমরা আগামী দিনে ঐক্যবদ্ধ থেকে এই অপশক্তিকে, যারা দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করতে যাচ্ছে, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত, আমাদের ইমানের দায়িত্ব জনগণকে বোঝানো, মসজিদে কোনো রাজনীতি করা চলবে না। যারা আছেন আমরা গিয়ে সেইভাবে তারা প্রস্তুতি নেবেন। আমরা কোনো দ্বন্দ্ব সংঘাত হানি চাই না। আমরা চাই সবাই দেশের নাগরিক সব রাজনৈতিক দল হোক। আমরা অনেক ধৈর্য ধরেছি, অনেক ছাড় দিয়েছি দেশের সাথে, গণতন্ত্রের স্বার্থে। আদেশ শাসন, বিজেপি স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, একটি গণতান্ত্রিক সরকার, মৌলিক অধিকার বাংলাদেশের প্রতিষ্ঠা হবে। আপনারা চান না? সেই দিনে আজকে আবার স্বৈরাচার আবার কোন প্রতিষ্ঠিত হবে আপনারা কি চান? সেই দল সাথে তারা দেশের অস্থিতিশীল পরিস্থিতি করে সেই অপশক্তিকে সুযোগ করে দিলে তাদের ক্ষমা করবে না বাংলাদেশের জনগণ। তাই আসুন আমরা সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের এই নির্বাচন কমিশন ঘোষিত সময়ের মধ্যে যেন বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন